শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সারাদিনে কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ধারগুলা তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ঘরের ভিতরটা যখন মুছছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাইরেটা যখন মুছছি তখন তো বৃষ্টি পড়ছে, আর কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব এই বৃষ্টিতে। আর আমার তো স্টাম্প নেই, যে স্টাম্পের উপরে এটা যে কোনো একটা কাগজ টাগজ রেখে দিয়ে হয়তো রেখে দিতে পারতাম, কিন্তু স্টাম্প নেই। তার মধ্যে আবার বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বেশি না, একদমই হালকা বৃষ্টি পড়ছে, হালকা লেভেলের বৃষ্টি, এতটাও বৃষ্টি হচ্ছে না। তো উনুনের পাড়ে যেহেতু রান্না করি না, তো নোংরাও আর হয় না। কালকে যেহেতু সোমবার, যেহেতু ঘর দুয়ারগুলো মুছামুছি হয়েছে, মানে ঝাড় দেওয়া দেওয়া হয়েছে, তো মুছতে একদমই ভুলে মুছি নেই, ওইভাবেই রেখে দিয়েছি ঝাড় ঠাড় দিয়ে। আর মুছতে হয়, একদমই কালো কুচকুচে দাগগুলো পড়েছে উপরের কালি টালিগুলো, তার জন্য আর কি মোছামুছি করছি ঘরটা, বারান্দার আর কি রান্নাঘরটা। আর সেদিন তো ছাদ দিয়ে ওইভাবে রেখে দিয়েছিলাম, ছোটো মোটো কালা দাগ ছিল, ওগুলো তো রয়ে গেছে এখানে, তার জন্য আর কি মাটি তো নেই, মাটি তো আনাও হয়নি, ওইভাবে আর কি জল টল দিয়ে মোছামুছি করছি, জল একটু গোবর দিয়ে মোছামুছি করছি। আর না মুছলেও খারাপ লাগে দেখতে। তার মধ্যে আবার ছাগলও রাখা হয় এখানে। আর এই জায়গাটা যদি না মুছি তাহলে ছাগলের পায়খানা, মানে ছাগলের পায়খানা ঠায়খানা এখানে পড়ে থাকে, তাই আর কি মুছে টুছে পরিষ্কার করে নিই। আর আমার স্টাম্পটাও ভেঙে গেছে, তার জন্য আর কি একটা বোতলের সাহায্যে ছোট একটা চেয়ার, মেয়ের চেয়ার, ওই চেয়ারে রেখে দিয়েছি মোবাইলটা তুলে। তার মধ্যে আমার ঘর তো আর মোছামুছি তো কমপ্লিট হয়ে গেল, স্নান টান করে চলে আসলাম ঘরে এসে ঘরটাও পরিষ্কার করে রাখছি। আর হাতে নিয়ে নিয়েছি সুরিমালা ফুল, ওইখানে সাইডে চেয়ারে রেখে দিয়েছি। তো কাকি শাশুড়ি মা চেয়েছিল সুরিমালা ফুল, তার জন্য ওকে নিয়ে গিয়ে দিয়ে আসবো আর কি। তার মধ্যে বিছানায় আজকে সকালবেলায় হিসু করেছে, ওটাও আর কি উঠে তুলে রেখে দেই, পরে এসে আর কি ধুয়ে দিব। তার মধ্যে আবার প্লাস্টিকের উপরে বা বালিশটা রেখে দিলাম, দুইটা বালিশ, আবার একটা সায়া নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আমার ঘরের অবস্থা কি করে রেখেছে মেয়ে। এগুলো একদম ছিঁড়ে মুখিয়ে দিচ্ছিল, আর এখন শেষ করলো, খেয়ে আবার খাচ্ছে, কামড় দিচ্ছে। এগুলো নাকি কামড় দিতে মজা লাগে। ঘরটা ঝাড় দিলাম, আবার এরকম অবস্থা করলো, আবার ঝাড় দিতে হবে। তো দেখতে পেলে মেয়ে ঘরের অবস্থা কি করেছে, তারপরে ওগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এই অবস্থা, ও তো খেলবে, তারপরে ওগুলো দিয়ে খেলে ঘরের অবস্থাটা শেষ করে দেবে। আর আচারগুলো তো রেখেছি, আচারগুলো রেখে দিয়েছি র্যাকের উপরে। তো বিড়ালের যা অত্যাচার, বিড়াল ফেলে দিয়েছে, আর ঢাকনাটা খুলে পড়ে গেছে, জানি না কবে যে পড়ে গেছে, আর পড়ে হয়তো ওগুলো তো মুখটা খুলে গেছে ঢাকনাটা, আর ওগুলো তো খাওয়াও যায় না, নোংরা জিনিস, ওগুলোতে কী না কী ঢুকেছে। এখন তো বর্ষাকাল, আর আমাদের তো মাটির ঘর, তার জন্য আর কি খাই নাই, ফেলে দিয়েছি। তো রান্নাঘরটা তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম, আর যেগুলো মুছেছি ওগুলোও দেখিয়ে নিলাম। আর এদিকে মুছতে তার মধ্যে কাজ করতে করতে বৃষ্টি পড়ে গেল। বৃষ্টি এক থাল ভাত নিয়ে বসে বললাম, ঢেঁড়সের ভাজা হয়েছে, তারপর একটা লাবড়া হয়েছে, ব্যাস। আর রাত্রেবেলা রান্না করা হয়েছে লাবড়া, মিষ্টি কুমড়া, আলু আর কি কাঁচা, ওগুলো রান্না করা হয়েছে। তারপরে দাদা নিয়ে এসছে ডিমও রান্না হয়েছে, ডিমের কষা, ডিমের কারি আর কি, যেটাই হোক আর কি, ডিমের কারি রান্না করা হয়েছে রাত্রেবেলা। তো বর্ষার দিনে এখন তো আর উনুনে রান্না করা যায় না, তার মধ্যে আবার উনুনের পাড়ে তো প্রচুর কেঁচো, এগুলো বার হয়, ব্যাং ট্যাং থাকে, তার জন্য আর কি রান্না করা হয় না উনুনে। গ্যাসটা শেষ হলে 2-1 দিন উনুনে রান্না করব, তারপরে আবার শুরু হয়ে যাবে গ্যাসে রান্না। তো আমি একটা কি কাণ্ড কারখানা করে ফেলেছি। আর পেঁয়াজ আর ডিম একসাথে ভাজার জন্য দিয়ে দিয়েছি, পেঁয়াজটা বেশি ভাজা হবে, তার জন্য আর কি নামিয়ে রেখে দিলাম। তারপরে ডিম আমার হয়ে গেল, এখানে দিয়ে দিলাম আদা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে, লঙ্কার গুঁড়া দিয়ে, তারপর লবণটাও দিয়ে নিলাম। তারপর আমার রেডি ডিমের কারি। তোমাদেরকে তো লাস্টের আর কি ডিমের কারিটা দেখানো একদমই হয়নি, তাড়াহুড়া রান্না, বারবার কারেন্ট যাচ্ছে, তার জন্য তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। আজকের মতো এখানে থাক।